ওই যে কথাই আছে না, শখের নারীকে পাওয়ার পরে তোমার জীবনটাই পুরো পরিবর্তন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট মতো একটা স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। এই যে এই বোরখার কালেকশনগুলো দেখছো, সব আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো আমরা নতুন বিজনেস স্টার্ট করেছি। এবার তোমরা হয়তো ভাবছো যে এই বোরখাগুলো আমরা কোথা থেকে পাবো, তো তোমাদেরকে সব কিছু আজকের এই ভিডিওটাতে শেয়ার করব। আর আজকে সারাদিন যা যা রিফা করেছে সেইগুলো সব তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি এই বিজনেসটা কিন্তু রিফার জন্যই করা হয়েছে। সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস, আজকের ভ্লগটা সত্যি অনেকটা স্পেশাল হবে, তাই তো? তার কারণ হচ্ছে আজকের ভ্লগে আমরা তোমাদেরকে আমাদের বিজনেস শেয়ার করব, মানে আমাদের নতুন বিজনেস একটা স্টার্ট করছি। তো সেই বিজনেসটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আজকে আমাদেরকে যেতে হবে কোথায়? ফুরফুরা শরীফে যেতে হবে, কারণ বিজনেসে কিছু সামান তুলতে হবে বা সামানের রেট করতে হবে। তো সেই জন্য যাবো। তোমরা সেই সব মালগুলো কিন্তু পেয়ে যাবে আমাদের ইনস্টাগ্রাম পেজে। ইনস্টাগ্রামের আইডির নামটা হচ্ছে, মানে যে আইডি থেকে আমরা সেল করব, RS ফ্যাশন নাম আছে, ঠিক আছে? তো এই আইডিটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই আইডিতে আমাদেরকে মেসেজ করলে তোমরা বিভিন্ন ধরনের মাল পাবে। আর আজকের ভ্লগে যা যা হবে সব কিছু শেয়ার করবো, রাইট? আজকে রিফার বেচারির শরীরটা খারাপ, সবাই রিফার জন্য দোয়া করো যেন শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কারণ এই শরীরটা না একটু খারাপ আছে, ঠিক আছে? তারপরে রোজা রাখছে। তো আল্লাহর কাছে সবাই দোয়া করো যেন রিফার শরীরটা ভালো হয়ে যায়। বলো। সবাই তো ভালো। তুমি বললে শুনবে। হ্যাঁ, সবাই বেশি বেশি করে তো বাবা। কিসের জন্য? আমার জন্য। কেন? জ্বর হয়েছে আমার। বেচারির শরীরটা খারাপ গো, দেখতে পাচ্ছ তো, মুখ শুকিয়ে গেছে পুরো। তারপরেও কিন্তু মুখে বেঁধেছে, কারণ তোমাদেরকে সুন্দর ভিডিও দেবে বলে, তাই তো? আর আজকে সব ঘরদোর একদম চকাচক গুছিয়ে রেখে দিয়েছে, একদম আন্না ফান্না সব অলওয়েজ ওকে। তুমি এখন কি করবে? আমি আর কিচ্ছু করবো না, লাইফ আর ঘর মুছবো। আগে ঘর মুছবে, তারপরে গোসল করবে তো? হ্যাঁ। শরীর খারাপ তো, ঘর না মুছলে হতো নি? না না, মুছতে হবে। কেন? রোজের ওখানে আমরা বসে, মানে অনেকজন আমার মা নামাজ পড়ে আর করে কলকাতা পাঠাবো, তাই জন্য। ওই জন্য মুছতে হবে। ঠিক আছে, মুছে নাও, সাবধানে মুছো। আর 1:30টার মধ্যে বেরোবো, ঠিক আছে? চলো আমি গোসল করে নামাজ পড়ে বেরিয়ে পড়বো, ঠিক আছে? মানে গাইস, ব্যাপারটা হয়েছে, এখন একটু যাচ্ছি আমি বাইরের দিকে। তার কারণ তোমরা তো কম বেশি অনেকেই জানো যে আমরা একটা অনলাইনে বিজনেস করব। সেই জন্য না আমি মাল তুলবো, প্লাস কোথায় মাল পাওয়া যায় সেইটার আমি খোঁজ নিতে যাচ্ছি। আর এখন যাচ্ছি টেলারে, রিপার জামা তৈরি করতে দেওয়া আছে সেগুলোর মাপ দিতে যাচ্ছি। আর মানে পোস্ট অফিসের মাধ্যমে যেহেতু আমরা পার্সেল করব, ডেলিভারি করব, তো সেই পোস্ট অফিসে যে জিজ্ঞাসা করছি যে ডেলিভারি চার্জ কত নেয় কি না নেয়, সেসব জিজ্ঞাসা করব। আমাদের পার্সেল কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পেয়ে যাবে, মানে ওয়েস্ট বেঙ্গলে যেখান থেকে খুশি অর্ডার করবে সব পেয়ে যাবে, ঠিক আছে? তো ডোরেমনকে নিয়ে আমি যাই, দেখি কতদূর কী করি। আর একা আছি তো, কোনো বন্ধু বান্ধব নেই, সেজন্য একাই আমাকে যেতে হচ্ছে। যেহেতু আমরা মানে পোস্ট অফিসের মাধ্যমে পার্সেল করব, সেই জন্য আমি এখন যাচ্ছি না আমাদের এখানে কালীতলা বাজারের পোস্ট অফিসে, ঠিক আছে? তো এই কলেজটা কে কে চেনো কমেন্টে জানাবে। এটা আমাদের জগৎবল্লভপুর সুপারানি কলেজ। আর তোমরা যদি কেউ অনলাইনে মানে আমাদের কাছ থেকে বোরখা পারচেস করতে চাও, তো RS ফ্যাশন বলে আমার আইডি, মানে আমার আইডির সাথে ফলো করা আছে, সেই আইডিটা সার্চ করে RS ফ্যাশনে যাবে। ওখানেই তোমরা কিন্তু পেয়ে যাবে বিভিন্ন ধরনের কালেকশন। বলছে আমি ধরুন কিছু পার্সেল পাঠাবো, 200 গ্রামের উপরে, 200 গ্রাম, মানে বিভিন্ন রকমের থাকবে। উপরে কত? উপরে 400 300 এরকম অ্যাভারেজ থাকবে। 82 400 প্লাস হলো 62, মানে অল ওয়েস্ট বেঙ্গল না ইন্ডিয়া? অল ইন্ডিয়া। হ্যাঁ, স্পিড পোস্ট হবে। হ্যাঁ, আচ্ছা, বুক করার সময় হবে, তাই তো? না, এবারে কাস্টমারকে তো আমি সেই হিসাবে বলতে পারতাম, ওই জন্য আমি দামটা দিয়ে জানতে এসেছি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আচ্ছা, মানে দুটো মিলিয়ে তাহলে বলতে পারবেন, তাই তো? তা মোটামুটি একটা অনুমানে ধরুন বর্ধমান। আর হ্যাঁ, 300 গ্রাম 120-22 টাকা পড়ে, অত? তো গাইজ, তোমরা তো শুনতেই পেলে সব কিছু। এটাই আমাদের পোস্ট অফিস। আর গাইজ, এখন আমি যাচ্ছি মানে সুমনের কাছে। কালকে তো তোমরা ভ্লগে দেখেছিলে, ওর কাছে আমি গিয়েছিলাম গাড়ির এটা মানে এখানে যে আওয়াজটা হচ্ছে সেই আওয়াজটা ঠিক করার জন্য। বাট কালকে আমি মানে লাগাইনি, আজকে সেজন্য যাচ্ছি। ও ব্রেক শু এনে রেখে দিয়েছে, ওকে বললো পাল্টে দে। 400 টাকা না 300 টাকা বললো খরচা হবে। তো দেখা যাক, এখানে সুমনের গ্যারেজ। তো গাইজ, আমি কিন্তু এখন সুমনের গ্যারেজের কাছে এসেছি এটাকে লাগাবো বলে। তো গাড়ির এটাকে লাগিয়ে নিই, লাগানোর পরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? রিফা, আমি কি বলছি গো, আমি করলে চলে এসেছি, বুঝলে? তোমার যে চুড়িদারগুলো দিয়েছিলাম, বললো 20টা রোজাই দেবে। আর আমরা যে ব্যবসাটা শুরু করব, পোস্ট অফিসে গিয়েছিলাম,
মানে 400 গ্রামের ওপরে যদি ওয়েট হয়, 400 গ্রামের ওপরে 118 টাকা আমাদের এখান থেকে বর্ধমান অবধি পার্সেল দিয়ে, মানে যতটা লং ডিস্টেন্স হবে আর যত ওয়েট হবে সেই হিসাবে পয়সা। ওরা বলছে পার্সেল আসলে তবে অনুমানিক রেট বলতে পারবো। জিজ্ঞাসা করা হয়ে গেছে। আর গাইস রিফার মানে চুড়িদারগুলো যে তৈরি করতে দিয়েছিলাম অনেক দিন ধরে মাথা খেয়েছি, যেহেতু ঈদের বাজার তো করতে আর চাইছে না জানো, মানে অনেক দিন হয়ে গেছে। তো বললো 20টা রোজাই দেবে, ফাইনালি ডান করে দিয়ে আসলাম। আর এখন যাচ্ছি একটু ব্যাংকের দিকে, আমি ব্যাংকে যাই, ঠিক আছে? আমি ভুলে গিয়েছিলাম ব্যাংকের কথা, আসার পর মনে পড়ছে যে ব্যাংকে যেতে হবে, কারণ টাকা তুলতে হবে, মাকে কিছু টাকা দিতে হবে হাত খরচার জন্য। তো সেই জন্য ব্যাংকে থেকে কিছু টাকা তুলবো। তো ফাইনালি কিন্তু আমার টাকা তোলা ডান হয়ে গেছে, চলো বাড়ি যাই। তো গাইস ফাইনালি কিন্তু এটিএম থেকে টাকা তোলা হয়ে গেছে। আমি বেশি না, গরিব মানুষ ভাই, 10,000 টাকার মধ্যে তুলেছি। আর এই রাস্তাটাই না গাড়ি চালাতে খুব মজা লাগে, কারণ হচ্ছে পুরো একদম ফাঁকা রাস্তা, বাট জোরে চালানো ভালো নয়। গাড়ি জোরে চালালে কি নিজেরই ক্ষতি, ঠিক আছে? তুমি পড়বে, তোমার অ্যাক্সিডেন্ট হবে, তুমি মরবে, ক্ষতিটা তোমারই হবে। তাই আস্তে চালানোই ভালো। থাকো, আমার গাড়ি চলছে এখানে 35-এ। যাই, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি। তো গাইস এইসবে নামাজ পড়ে উঠলাম, মানে অনেকক্ষণ আগে গোসল করা হয়ে গেছিলো, ভিডিও কন্টিনিউ করেছিলাম না, কারণ আজকে অনেকটা টায়ার্ড লাগছে আমার, যেহেতু বাইরে অনেকটা ঘোরা হয়ে গেছে। দেন এখন রিফাকে দেখতে পাচ্ছ পুরো গেট আপ করছে। কত যাবে বলে রেডি হচ্ছে গো ম্যাডাম? কি করতে? মানে ব্যাপারটা হয়েছে, আমরা যেহেতু তোমাদেরকে বললাম যে বিজনেস স্টার্ট করব, তো সেই জন্য মানে ফুরফুরায় একটা দোকান আছে যেখানে মানে মালের রেট করতে যাচ্ছি, যে কত করে বিক্রি করলে আর করলে ঠিক হবে না হবে সেই সব ডিসকাস করতে যাচ্ছি ওখানে। তো যাই দেখি কীরকম কী বোরখা আছে না আছে, সেগুলো তোমাদেরকেও দেখাবো এই ভ্লগটাতে। ভ্লগটা পুরো কন্টিনিউ দেখো। তারপর ওখান থেকে এসে আবার রিফার অনেক কাজ আছে, ওই জন্য বলি তাড়াতাড়ি চলো। দেন এখন কটা বাজে দেখবে, দেখো এখন বাজে 2:30, মানে যেতে করতে আমাদের বেজে যাবে 3টে। 30 মিনিট তো লাগবে কমসে কম ফুরফুরায় যেতে, যেই দোকানটায় যাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি এটা ফুরফুরা না, অনেকটা ভিতরেই। তো ওখান থেকে আবার দাম ফাম করে কিনে কাটে যদি নিয়ে আসতে মন যায় তো নিয়ে আসবো আজকে, দেখা যাক কী করা যায়। সেই জন্য কি তাড়াতাড়ি করতে বলছি, এখনও রেডি হচ্ছে। দেখো কি হলো, চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। দেখি কেমন লাগছে। উফ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। গাইস কেমন লাগছে রিফাকে কমেন্টে জানিয়ে দাও। তোমার এই বোরখাটা একবার দেখিয়ে দাও। এরকম বোরখা লাগলে তোমার এরকম বোরখাও পেয়ে যাবে, আরও অনেক স্টাইলের বোরখাও পেয়ে যাবে, ঠিক আছে? আশা করছি খুব জলদি আমরা চালু করে দেবো, আর যদি আজকে চালু করতে পারি তো এই ভ্লগেই তোমাদেরকে বলে দেবো। তালা মানা যে তালাটা খোলো। হ্যাঁ গাড়ি আসতেই চালাই আমি, আমার মা আমাকে গাড়ি আসতে চালানোর কথা সবসময় বলে যখন আমি বাইরে বেরোই। তাড়ি ছুড়ে দিল। তো গাইস আমাদের একটা অভ্যাস আছে কি, দুপুরের টাইমটাতে আমাদের এই গেটে তালা মারা সবসময় থাকে, ঠিক আছে? কারণ সবাই শুয়ে পড়ে, তো সেই কারণে। তো চলো যাওয়া যাক, লেট হয়ে যাচ্ছে এসে, আবার তোমার কাজ আছে অনেক। গাইস ফুরফুরায় যাওয়ার জন্য বেরিয়ে তো পড়েছি, বাট এত গরম লাগছে না, মানে রোদটা সেই লেভেলের করা। দেখো সূর্যটাকে, অনেকটা কষ্ট হচ্ছে। তোমার কষ্ট হচ্ছে? রোদটা পুরো ডাইরেক্ট লাগছে। আর বেশি বাকি নেই, মুন্ডুলিকা পার করে গেছি, এবারে এসেই যাবো। চলো যাই, যে দেখি মাল জল কিরকম লাগে, মানে বোরখাগুলোর কথা বলছি, যদি ভালো হয় তো নেবো। ফাইনালি কিন্তু আমরা বোরখার গোডাউনে এসে গেছি। আসার পর এখানে আমরা বোরখা চয়েস করেছিলাম যে কোন কোন বোরখা নেওয়া যায়। তো এখানে অনেকগুলো বোরখা আমরা নিয়ে নিয়েছি, এমনকি হিজাবও নিয়ে নিয়েছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি, আর বোরখা সব নিয়ে ডান হয়ে গেছে। তো এবার তোমরা হয়তো ভাবছো যে দাদা বোরখাগুলো দেখালে না কেন, কী কী নিয়েছে? তো তোমাদেরকে সব দেখাবো, নতুন নতুন অনেক কালেকশান এসছে। যারা নিতে চাও RS ফ্যাশনে যাবে। যাই হোক আমি তোমাদেরকে এসে পুরো ডিটেলসে বলছি, কারণ এখন যাচ্ছি তরমুজ কিনতে, মানে ফল নেই, ফল আছে সব, তরমুজটা নেই। আর গাড়ি ছিল না যেহেতু, সেই জন্য মানে আমার ভাই যেতেও পারে না কিনতে, তো সেই জন্য এখন আমি যাচ্ছি ফলটা কিনতে। বারবার ফল বলছি কেন, তরমুজ কিনতে। তো তরমুজটা কিনে এনে রিফা তরমুজ কাটবে, তারপরে নামাজ পড়া হয় না, নামাজ পড়তে হবে। নামাজ পড়ে তোমাদেরকে পুরো দেখাচ্ছি কিভাবে তোমরা বোরখাগুলো পাবে বা হিজাবগুলো পাবে, সেগুলো তোমাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি। কি ব্যাপার আজকে একটা শুধু তরমুজ? আমরা গিয়েছিলাম, কথা ভুলে গেছো? ফুরফুরায় গেলাম, তার আগে মা কেটে নিয়েছে সব, সব কাটা গেছে মায়ের। আমি যত ভাবছিলাম তারা তাড়াতাড়ি করে আসবে, এসে আমি কাটবো, তাও হলো না, মা কেটে নিয়েছে সব তার আগে। ওই জন্য শুধু তরমুজ কাটছে, তাই তো? হ্যাঁ। মানে গেছে আমরা যেহেতু ফুরফুরে গিয়েছিলাম, তো সেই জন্য আমার মা সব অলরেডি ফল বগর কেটে সাইড করে দিয়েছে, শুধু তরমুজটা বাকি ছিল, আমি কিনে নিয়ে আসলাম, সেটাকে এখন কাটছে। আর আজকের আমাদের রেসিপি হচ্ছে আলুর দম হবে, ঠিক আছে? এই জন্য মা আলু কেটে রেখেছে। এখানে কাঁচা ছোলা ভিজানো আছে,
আর কিছু নেই। তো যাই হোক, আমি কিন্তু নামাজ পড়বো এখন, নামাজ পড়ে নিই, নামাজ পড়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? কি গো, ওইদিকে কোথায় যাচ্ছ? কেন, ধনেপাতা কিসের দরকার পড়লো এখন? তুমি রান্না করবে তো ধনে পাতাতে দেবো, তাই জন্য। কি করবে? আলুর দম হবে আজকে আমাদের ঘরে, সেই জন্য ধনে পাতা তুলবো। হলো তোলা হলো? না না গাইস, দেখে একটা ধনেপাতা দাও। খাওয়া হয়নি বলে তো পোকা হয়ে গেছে ডিম। কি? তো গাইস, এখানে আমি কিন্তু ঘুগনি রান্না করছি, ঠিক আছে? আমি রাঁধছি, আজকে রান্নার দায়িত্ব আমাকে দিয়েছে, কি দুঃখ। দেখো ঘুগনির আলু শুধু দেখতে পাচ্ছি, আর আলুর মটর দেখতে পাইনি। মা মটর কই গো, শুধু আলু তো। ও আলুর দম। গাইস এটা আলুর দম, ঘুগনি নয়, মাই মিস্টেক, ভুল হয়ে গেছে, মানুষের ভুল হতেই পারে। এটা হচ্ছে আলুর দম। দেখো আলুর দম হচ্ছে, বললাম না তোমাদেরকে প্রথমে যে আলুর দম করা হচ্ছে। আমি রাঁধিনি, মায়ের রাঁধছিল, আমি একটুখানি লেটে দিলাম একটুখানি ভিডিও করার জন্য, ঠিক আছে? তো এখানে কিন্তু আজান হয়ে গেছিলো, আমাদের ইফতারিও করা হয়ে গেছে। আমি ভিডিও করেছিলাম না, তারপরে ভাবলাম তোমাদেরকে দেখানোর দরকার, সেই জন্য আমরা ইফতারি করার একটুখানি হালকা করে সিন তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো গাইস, এই যে পাথরওয়ালা বড়খাটা দেখতে পাচ্ছ, এর দাম হচ্ছে মাত্র 1200 টাকা। তোমরা যদি নিতে চাও আর এস ফ্যাশনে গিয়ে মেসেজ করো এই আইডিটাই। এইটার দাম হচ্ছে মাত্র 1000 টাকা। এত সুন্দর বড়খা দেখে নাও। তো গাইস, এইটার দামও হচ্ছে 1000 টাকা। তোমরা তাড়াতাড়ি করে স্ক্রিনশট মেরে আর এস ফ্যাশনে ফটো তুলে পাঠিয়ে দাও। এইটা হচ্ছে সব থেকে স্পেশাল বড়খা, কারণ জানো এই বড়খার সাথে মুখে বাঁধার আর অন্য ফ্রি। এটা হচ্ছে মুখে বাঁধার, এটা হচ্ছে স্কার্ফ, পেয়ে যাবে খুব সস্তায় 1200 টাকাতে। তোমরা তাড়াতাড়ি করে স্ক্রিনশট মেরে আর এস ফ্যাশনে পাঠিয়ে দাও। এই যে ওড়নাগুলো দেখতে পাচ্ছ, ওড়নাগুলো সস্তার পেয়ে যাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পাথর বসাগুলো দেখতে পাচ্ছ, এর দাম হচ্ছে মাত্র 120 টাকা। এই যে সিম্পলের মধ্যে দেখতে পাচ্ছ, ওগুলোর দাম হচ্ছে মাত্র 100 টাকা। এই যে মুখে বাঁধা দেখতে পাচ্ছ, মুখে বাঁধার দাম হচ্ছে সিম্পলের মধ্যে 80 টাকা। তোমরা তাড়াতাড়ি করে অর্ডার করো, দাম হচ্ছে মাত্র 120 টাকা। তো গাইস, আমরা নতুন বিজনেস স্টার্ট করেছি, সবাই আমাদের জন্য দোয়া করো যেন আমাদের বিজনেসটা ভালোভাবে চলে। আর তোমরা যারা আমাদের ভালোবাসার মানুষ আছো, তোমরা যদি যে যেখান থেকে খুশি, অল ওয়েস্ট বেঙ্গল বা অল ইন্ডিয়া, যে যেখান থেকে খুশি দেখছো, অর্ডার করতে পারো। অর্ডার করার জন্য আমাদের এই পেজটাই যাবে, যে মেসেজ করবে, যেই জিনিসটা নেবে সেটার স্ক্রিনশট পাঠাবে, আর আগে কিন্তু পেমেন্ট করতে হয়, ঠিক আছে? য টাকা দাম সেই পেমেন্টটা কিন্তু তোমাদেরকে আগে করতে হবে। আর ডেলিভারি চার্জ যত দূরে হবে তত বেশি ডেলিভারি চার্জ লাগে, তো সেই হিসাবে ডেলিভারি টাকাটাও কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো ফটাফট সবাই অর্ডার করো। তো আজ জন্য ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।